আজ আমরা শিখব পেন্সিল শেড। কোনো বস্তুকে ডাইমেনশনাল দেখতে চাইলে সেই বস্তুর উপর লাইট ফেলতে হবে, কারণ লাইট ছাড়া কোনো বস্তুকে দেখা যায় না। আর এই লাইট ফেলার ফলে অটোমেটিক সেই বস্তুর উপর শেড তৈরি হয়। কোনো ড্রয়িংয়েতে আমরা যখন এই লাইট অ্যান্ড শেড পেন্সিল শেডের মাধ্যমে অ্যাড করি, তখন ড্রয়িংয়ের সেই বস্তুটিকে দেখতে রিয়েলিস্টিক লাগে। আজ এই ভিডিওতে আমরা সেই পেন্সিল শেডের কিছু ইজি টেকনিক স্টেপ বাই স্টেপ দেখাবো। যে কোনো শেডের ক্ষেত্রে, সে পেন্সিল শেড হোক বা রঙের কোনো শেড হোক, মিনিমাম 3টে টোন দিতেই হবে। 3টে টোনের বেশি টোন থাকতে পারে, কিন্তু 3টে টোন না দিলে সেটা ডাইমেনশনাল লাগে না। ফার্স্ট টোন, সেকেন্ড টোন বা মিডিল টোন, আরটা থার্ড টোন, বা থার্ড টোনের বেশি ফোর্থ টোন, ফিফথ টোন দেওয়া যায়, কিন্তু থার্ড টোন পর্যন্ত দিতেই হবে। এখানে টোন বলতে বলছি বিভিন্ন মাত্রার শেডকে, লাইট থেকে ডিপ বা ডিপ থেকে লাইট। আমরা এখানে যে বলটাকে দেখতে পাচ্ছি, তার উপর আলো পড়াতে তার মধ্যে বিভিন্ন মাত্রার শেড পড়েছে, এবং এই শেডের ফলে বলটাকে 3D বা ডাইমেনশনাল লাগছে। এই বলটিকে যদি ড্রয়িং করে পেন্সিল শেড দিতে চাই, তাহলে আমাদের আগে বিভিন্ন মাত্রার পেন্সিল শেড বা বিভিন্ন মাত্রার টোনকে আগে শিখতে হবে। আমি এখানে 4টে টোন রেখেছি। একটা সব থেকে ডিপ টোন, তারপরটা তার থেকে একটু কম ডিপ, তারপরটা তার থেকে একটু লাইট, আর তারপরটা একদম হোয়াইট, যেগুলি বক্সের মধ্যে দেখা যাচ্ছে। পেন্সিল শেডের এই পার্টটাতে আমি পেন্সিল ঘষে টোন তৈরি করেছি। একদম যারা বিগিনার্স তাদের এটা কাজে লাগবে। চারটে টোনকে দেখে বোঝা যাচ্ছে ডিপ থেকে লাইট পরপর। যেহেতু এই পেন্সিল শেডটা আমি পেন্সিল ঘষে তৈরি করেছি, সেই কারণে এটাকে আরও মিহি করার জন্য বা মিশিয়ে দেওয়ার জন্য আমি ইয়ারবাডস ব্যবহার করেছি। এই ইয়ারবাডস ব্যবহার করার ফলে টোনটা আরও সুন্দরভাবে মিশে যাবে। হ্যাঁ, আর একটা বিষয়, আমি দেখছি আমার চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইব করছেন না, কিন্তু এই চ্যানেলে যে ভিডিওগুলো বানাতে হয়, সে বানানোর জন্য অনেকটা শ্রম এবং অনেকটা সময় দিতে হয় আমাকে। তাই বলবো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আমি কন্টিনিউ বানাতে পারি। আর অনুরোধ করব, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এই পার্টে যে 4টে টোন তৈরি করছি, সেটা পরপর পেন্সিল লাইন বা স্ট্রোক দিয়ে লাইট থেকে পরপর ডিপ টোন তৈরি করেছি। পেন্সিল ঘষে কিভাবে লাইট থেকে ডিপ টোন তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। আর এইভাবে কাত করে পেন্সিল ধরার সুবিধাটা হচ্ছে, যখন আমরা পেন্সিল ঘষে শেড দিই, সেই ক্ষেত্রে অনেকটা জায়গা কভার করে। এখানে আমি
পেন্সিল লাইন বা স্ট্রোকের মাধ্যমে পরপর লাইট থেকে ডিপ শেড কী করে দিতে হয় সেটা দেখাচ্ছি। এই পেন্সিল লাইন বা স্ট্রোকের মাধ্যমে শেড দেওয়াটা পেন্সিল শেডিংয়ের অ্যাডভান্স পার্টের মধ্যে পড়ে, তবে আমি এটাকে পেন্সিল শেডিংয়ের ইন্টারমিডিয়েট বলবো। এরপরে আমি অ্যাডভান্স শেডিংয়ের আর একটা অংশ দেখাবো, যেটা দেখলে বোঝা যাবে এটাকে কেন আমি পেন্সিল শেডিংয়ের ইন্টারমিডিয়েট বলছি। পেন্সিল শেডের এই পার্টটাকে আমি পুরোপুরি অ্যাডভান্স পার্টের মধ্যে ফেলবো। এই পর্যায়ে পেন্সিল স্ট্রোক বা পেন্সিল লাইনটাকে ভালো করে দেখলে বোঝা যাবে এই লাইনটার স্টার্টিং এবং এন্ডিংটা সরু হয়ে মিলে গেছে, অনেকটা যা চুষির মতো দেখতে। চুষির দুটো সাইড সরু হয়ে থাকে সেরকম, এই কারণে অনেক চলতি ভাষায় এগুলোকে আমরা চুষি লাইনও বলে থাকি। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যায়ে এই লাইনগুলো স্টার্টিং এবং এন্ডিং দুটো একই রকম মোটা, সমান মোটা। অ্যাডভান্স পার্টের এই চুষি লাইন বা এই স্ট্রোকগুলো করতে গেলে কিছুটা প্র্যাকটিসের প্রয়োজন। প্র্যাকটিসের ফলেই এটা আয়ত্তে চলে আসবে। আমি এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসতে চলেছি কিভাবে এই পেন্সিল শেডগুলো বলের ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। বলের দুটো ড্রয়িং করে দুটো পার্টেতে, একটা বিগিনার পার্ট ও আর একটা অ্যাডভান্স পার্টেতে রিয়েলিস্টিকভাবে বলটা লাইট অ্যান্ড শেড যেমন দেখা যাচ্ছে সেভাবে শেড দিয়ে দেখাবো। আশা করি শেডিংয়ের এই সম্পূর্ণ পার্টটা দেখার পরে শেডিংয়ের সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে সেটা আমাকে কমেন্টসে লিখে পাঠান। আর ব্যক্তিগতভাবে কিছু জানতে চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন।